আজ আমাদের সেকেন্ড ডে অ্যান্ড গুড মর্নিং গাইস। আমরা এখন সকালবেলা যাচ্ছি। আমাদের গাড়ি যেহেতু বুকিং করা ছিল, এখন গাড়ি এসে গেছে। এবার আমরা রেডি হবো। হ্যাঁ বলছি, আমরা 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচ্ছি। মা এখন রাত মারছে, তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা এখন রেডি সবাই, আর এবার আমরা বেরোচ্ছি। গাড়ি অলরেডি এসে গেছে, এবার আমরা বেরোবো। দেখি কোথায় যাওয়া যায়, দেখি কোথায় যাচ্ছি আমরা। তো যেতে যেতে ব্লগটা বানাচ্ছি, তোমরা দেখতে থাকো। আমরা এখন মাছের আড়তে চলে, হ্যাঁ মাছ কিনতে ছিল। আমরা জল এই মুহূর্তে প্রচণ্ড বেড়ে যাচ্ছে, রীতিমতো প্রায় কানায় কানায় উঠেই যাচ্ছে। ঠিক আছে, একটা এই যে এই হচ্ছে ব্যাপার। এখানে থাকা যাবে না, আরে ভগবান আবার বেড়ে গেছে। চার সাথে সমুদ্র, নাইস কম্বিনেশন। হ্যালো গাইস, আমরা চলে এলাম দীঘার মোহলার মাছ বাজারে। এই দেখুন বড় বড় ইলিশ এবং সাইজে আবার গলদা চিংড়ি, বিভিন্ন রকমের মাছ। দেখে নাও, আবার ক্যাপটাও আছে। কত মানুষ কিনছে। এখন আমরা আবার এখানে চলে এসেছি একটু বসতে। এখন সবে 6:45 বাজে, আর আমরা আবার সমুদ্রের ধারে চলে এসেছি হালকা ভাইজিতে সকালবেলা। হ্যাঁ, এখন একটু মেঘলা ওয়েদার, যার জন্য আমরা সানরাইজটা দেখতে পাচ্ছি না। বাট এইখানে সানরাইজটা অসাধারণ লাগে। মানে আমি কতবার এসেছি, মানে আগে প্রত্যেক বছর আসতাম, মিডিলে স্টপ হয়ে গেছিলো আর আসা হচ্ছিল না। এটা আবার অনেক পর এলাম, বাট যতবারই আসতাম ততবার সানরাইজটা দেখতে আসতাম। মানে অসাধারণ লাগতাম যখন এই সূর্যের আলোটা সমুদ্রের মধ্যে জলের মধ্যে আলাদাই লাগতাম। এখন একটু একটা মেঘলা আছে, যার জন্য সানরাইজটা দেখা হলো না। চলো অন্যবার আমার নামে সানরাইজটা দেখা হবে।
এটা আসছে, কিন্তু এটা কিন্তু ভালো আসবে, এটা ভালো আসবে, এটা বললাম না। সমুদ্রের অ্যাটিটিউড। সমুদ্র নিজের অকাত দেখাচ্ছে, অকাত। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি সমুদ্রের ধারে, তাও সমুদ্রের ধারে ব্রেকফাস্টটা করবো, তারপর আমরা প্ল্যানের দিকে যাবো, সমুদ্রে নামবো। চলো যাওয়া যাক। আজকে যেহেতু পূর্ণিমা, সেই জন্য জল একদম কানায় কানায় ভর্তি, আর ভীষণ বড় বড় ঢেউ আসছে। কি জানি আজকে আদৌ সমুদ্রে নামতে পারবো কিনা, বাট এখান থেকে বসে সমুদ্রটা দেখতে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। ওই গানটার কথা খুব মনে পড়ছে। আমার মন বসে না শহরে, ইট পাথর নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, সাগর পারে আইসায় আমার মাথার মাথায় দেয়। এখন বসে বসে ওই গানটার কথাই মনে পড়ছে, সিরিয়াসলি। আমরা এখন মিউজিয়ামে চলে এসেছি, জিওলজিক্যাল সার্ভে। সুন্দর রাস্তা, যেটার মাঝখান দিয়ে আমরা হেঁটে চলেছি। কিসের স্কেলেটন এটা? তোমরা বলো কমেন্ট সেকশনে এটা কিসের স্কেলেটন, বলতে পারবে কি এটা কিসের স্কেলেটন? যদি জানো তো কমেন্ট সেকশনে বলো। ভেতরে গেছিলাম আমরা, কিন্তু ভেতরে যেহেতু ফোন অ্যালাউ করলো না, ভিডিও করতে দিল না, তো সেই জন্য দেখাতে পারলাম না। বাট ভেতরে কষ্ট আছে আমাদের, দেখাতে পারলাম না, কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। তো এখন আমরা যাবো, গিয়ে রেডি হবো। আমরা যখন আসবে তখন মিউজিয়ামটা অবশ্যই দেখে যাবে। হ্যাঁ, এখানে কোনো টিকিট ভাড়া কোনো কিছু নেই, পয়সাটা ব্যাপার নেই, একটু নলেজ বাড়বে দেখুন। তো আমরা এখন যাবো, গিয়ে রেডি হবো হোটেলে। হ্যাঁ, রেডি হওয়ার পর তারপর যাবো সমুদ্রে। তো গাইজ আমরা এখন স্নান করে চলে এসেছি, ঘরে এসে রেডি হয়ে নিয়েছি। এবার আমরা লাঞ্চ করতে যাবো, তখন আমরা বিকালে আবার একটু বেরোবো, তো তখন ব্লগটা করবো। এখন লাঞ্চটা আগে করে আসি, তারপরে লাঞ্চ করতে। ফাইনালি আমরা একটা পেয়ে গেছি, এখানে লাঞ্চটা। আমাদের পেট পুজো কমপ্লিট, দেখি এখন কোথায় যাওয়া হয়। পেট পুজো এবার আমরা এখন হাঁটতে হাঁটতে ওল্ড দীঘার সামনে চলে এসেছি। আর একটা খাওয়া যদি বলে সানগ্লাস কিনে দিতে, অনেকগুলো সানগ্লাস পরে আছে, নামেই পড়ি, তো এখন আর বলা যাবে না সানগ্লাস কেনার কথা, বললেই ছাড়বে না। এই হচ্ছে আমাদের ওল্ড দীঘা। এটাই কিছুক্ষণ পর একদম ওই এতটা অবধি, ওই যে আন্টিটা দাঁড়িয়েছে অত অবধি, তাও ওনার ওপরেই চলে আসবে, মানে আর একটু এগিয়ে চলে আসে জলটা। ঠিক এখনই রীতিমতো কানায় কানায় এসে গেছে, বাট এটা আরও উঁচু হবে, আরও উঁচুতে আসবে। আমরা এখন নিউ দীঘা
দীঘায় চলে এসেছি। নিউ দীঘায় যাবো, কিছু কেনাকাটি করবো, দেখি কি কেনা যায়। এখানটা কালো আসছে, কিছু করার নেই, এখানে লাইট। আমরা এখন নিউ দীঘায় ঢুকেছি, অলরেডি ঢুকেই গেছি। এরকম দেখাচ্ছে বিকজ ওই জলীয় বাষ্পের জন্য এরকম ঘোলাটে ঘোলাটে লাগছে, তো ক্লিয়ার আসছে না বিকজ জলীয় বাষ্পের জন্য এরকম ঘোলাটে ঘোলাটে হয়ে গেছে। তো এটা হচ্ছে নিউ দীঘা মার্কেট। তো এখন আমরা এখানে কিছু কেনাকাটা করবো। বেশ ভালো জমজমাট আছে। সেখানে অঙ্কিতা টুপি দেখছে। এই যে দোকান, হ্যাঁ সেটাই। এটা দেখতো চলবে নাকি? এগুলো নিজেরা কন্ট্রোল করে না, ওরা মানে রিমোটে কন্ট্রোল করে নাকি? ওই দেখো মাসি মেসোর কাছে চল, কি বায়না করছে। এই রিমোটে কন্ট্রোল করে, দেখো। চল না, বল না। Cheers. এই হচ্ছে নিউ দীঘার মার্কেট। পুরোটা ঘোরা হয়ে গেল। অনেকদিনের ইচ্ছা ছিল অক্টোপাসটা ট্রাই করার, বাট এখানে তো অন্য কিছু আছে। অক্টোপাসটা ট্রাই করা যায় বলো, বাট আমাদের যে ফ্যামিলি শুনলেই অক্টোপাস খাবো শুনলেই জুতো মেরে ঘুরতায়। যদি আমাদের ফ্যামিলি শুনে আমরা অক্টোপাস খাবো, আমাদের ঘুটি বেঁকিয়ে দেবে। একদম ঘুটি বেঁকিয়ে সমুদ্রে ফেলে দেবে। হ্যাঁ চলো গাইস, একটু মনটাকে ঠান্ডা করা যাক। নিউ দীঘা এক্সপ্লোর করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা ওল্ড দীঘায় যাবো। ওল্ড দীঘায় আমরা কিছু কেনার তালে যাচ্ছি না। হ্যাঁ, সবাই কিনছে ঠিক আছে, বাট আমরা কোনো কেনার তালে যাচ্ছি, আমরা শুধু খাওয়া দাওয়ার তালে যাচ্ছি। আমাদের ফ্যামিলি আছে কেনার তালে, আমরা যাচ্ছি খাওয়ার তালে। পেছন আমরা যাচ্ছি পেটে পুজো করতে। আমাদের খাওয়া নিয়ে কথা, সব কিনে টিনে কি হবে। গাইস, এবার আমরা পুরোনো দীঘাতে গিয়ে মোমো খাবো। পুরোনো দীঘা থেকে ওল্ড দীঘায় যাবো। চলো যাওয়া যাক। নিউ দীঘা, সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ। এখন হোটেলের সামনে চলে এসেছি, বাট এখন আমরা হোটেলে এন্ট্রি করবো না। এখন আমরা যাবো ওল্ড দীঘায়, বাট আমাদের হোটেলের পাশ দিয়েই যাবো। আর একটা কথা বলে দিই, যেটা বলা হয়নি, আমাদের হোটেলে, এই যে বিগ বস হোটেল, আমাদের হোটেলে মাত্র ওয়াশরুমে সিসিটিভি ক্যামেরা, বাকি সব জায়গায় কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা। আমাদের ওয়াশরুমটা বেডরুমটা বাদে। এখন আবারও তো গাইস, আবারও আমরা আমাদের মোমো খেতে চলে এলাম। সব খাবার আলাদা করে দেবো, বাট মোমো আলাদা করা যাবে না। মোমো ছাড়া চলবে না। অন্যান্য খাবার নাই খেতে পারি, মোমো ছাড়া চলবে না। হ্যাঁ, মোমো ছাড়া চলবে না। নাইট ভিডিওটা ভালো লাগে তো।
কত বড় পুকুর গো? তো আমরা এবার হাওয়া খাবো, হাওয়া খাওয়ার পর তারপর বাড়িতে আসবো। গাড়ি চালাতে আমরা বাড়ি ফিরে গেছি। এবার 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 আমরা শুয়ে পড়বো, বিকজ কাল সকালে আবার উঠতে হবে। কাল ভোরবেলা উঠে আবার আমাদের ইচ্ছা আমরা ভোরবেলা উঠে সমুদ্রের পাড়ে গিয়ে সানরাইজটা দেখবো, বাট যা ওয়েদার সানরাইজটা আজকেও দেখতে পাইনি। তো কাল চেষ্টা করবো ভোরবেলা উঠে যদি সানরাইজটা দেখতে পাই, যদি ভাগ্য ভালো থাকে। তো সেই জন্য ভোরবেলা উঠবো বলে এখন বাজে 11টা, ঠিক আছে, 11টা অলরেডি বেজে গেছে। এবার আমরা শুয়ে পড়বো, দেন বিকাল সকালে